নমস্কার, গল্পগুচ্ছ বা সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে গোপাল ভাঁড়ের হাসির গল্প গোপাল ভাঁড় ও কৃষ্ণচন্দ্রের বিধবা পিসি। মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন। বুড়ির অগাধ টাকা পয়সা, কিন্তু একেবারে হাড় কৃপণ, হাত থেকে জল গলে না, কাউকে একটা পয়সাও দেন না। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন, গোপাল, তুমি আমার পিসের কাছ থেকে যদি 500 টাকা বাগিয়ে আনতে পারো, তবে বুঝবো তুমি প্রকৃতই চতুর ব্যক্তি। তোমাকে সকলে যে চতুর বলে তার প্রমাণ এতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বললে, এ আর তেমন কঠিন কাজ কি? আমি অল্প দিনের মধ্যে আপনার কৃপণ পিসিকে জব্দ করে 500 টাকা বাগিয়ে আনতে নিশ্চয় পারবো। না পারি তো কানমূলা খাবো মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, গোপাল, তুমি যদি আমার ওই কৃপণ পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো, তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে আমি সেই টাকা 3 গুণ তোমাকে দেব। আমি হলফ করে বলতে পারি, আমার পিসিমার কাছ থেকে তুমি একটি কানা কড়িও বের করতে পারবে না। এমনকি কানমূলা খেয়ে শেষে নাকানি চোগানি খেয়ে না ফিরে আসতে হয়। সাবধান হয়ে পিসির কাছে যাবে। গোপাল বললে, দেখুন না মহারাজ, জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারে কিনা। এই বলে চলে গেল হাসতে হাসতে। গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়ি গিয়ে হাজির হলো, উস্কো খুস্কো পাগলের মতো হয়ে। দেখলে চেনা যায় না, দেখলে মনে হয় ভীষণ অসুস্থ। পিসি জিজ্ঞাসা করলেন, হঠাৎ এদিকে কি মনে করে গোপাল? তোমার একই চেহারা হয়েছে, পাগলের মতন তোমাকে দেখাচ্ছে কেন? তোমাকে দেখে আমার বড়ই দুঃখ হচ্ছে। তোমার কি ভীষণ অসুখ করেছিল? গোপাল মুখ কাচুমাচু করে বললে, পিসিমা, কিছুদিন আগে একজন নামকরা গণক ঠাকুর হাত দেখে বলেছেন আমার আয়ু নাকি আর মাত্র 3 মাস। অনেক দিন থেকে আমার মনের বাসনা আপনার পাতের প্রসাদ পাই। আপনি যদি আমার এই মনের বাসনা পূর্ণ করেন, মরার আগে মনে একটু শান্তি পাবো, সেজন্যই এই অবস্থা। পিসি যতই কৃপণ হোক, এক মৃত পথযাত্রী যদি পাতের প্রসাদ পেতে চায়, তাকে বারণ করেন কি করে? তাই তিনি গোপালকে বললেন, আহা বালাই ষাট, এ কি তোমার মরবার বয়স? তা তুমি যখন আমার প্রসাদ পাবার জন্য মনে মনে এতই বাসনা করেছ, তখন আগামীকাল আমার এখানে প্রসাদ পেও। তবে জানো তো বাবা, আমি বিধবা এবং বৈষ্ণবী হয়েছি, শুদ্ধ নিরামিষ খাই। তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরিতরকারি রুজবে? যদি রোজে তবে ভালোই। গোপাল বললে, খুব রোজবে পিসিমা, আমিও নিরামিষ আহার সবচেয়ে ভালোবাসি। আজকাল যা বাজার, রোজ মাছ মাংস পাবই বা কোথা থেকে? পিসিমা বললেন, বেশ বেশ, তবে বাবা কালই এসো কেমন? তোমার কথা আমার মনে থাকবে। তোমার যা মনের ইচ্ছা তাই যেন পূরণ হয়। ভগবান তোমার মঙ্গল করুন। গোপাল মাথা নেড়ে বললেন, আচ্ছা, আজ এখন তবে আমি আসি পিসিমা। কাল দুপুরবেলায় আমি আসব। পরদিন গোপাল ছেলেকে দিয়ে পুকুর থেকে কিছু কুচো চিংড়ি ধরে ভালো করে সেদ্ধ করে ট্যাকে গুজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে হাজির হলো, দুপুরবেলায় প্রসাদ পাবে বলে। গোপাল তার এটো পাতেই খেতে বসলো আয়েশ করে। পিসি বললেন, গোপাল, তোমার বাছা আর যা যা দরকার লাগে চেয়ে নিও, লজ্জা করে খেও না যেন, বুঝলে? গোপাল মাথা নাড়া দিয়ে বলে, আচ্ছা, আমার যা দরকার চেয়ে নেব, এর জন্য চিন্তা করবেন না আপনি। বিশ্রাম করতে যান, আমার জন্য ভাবতে হবে না, আর দরকার হলে চেয়ে নেব। গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘন্টের সঙ্গে কুচো চিংড়ি সেদ্ধ মিশিয়ে দিল। লাউয়ের সঙ্গে সেদ্ধ চিংড়ি দিয়ে ধরাই যাবে না। কুচো চিংড়ি মেশানো লাউ ঘন্ট রেখে দিল। গোপাল সবই খেলো, কিন্তু পাতে কুচো চিংড়ি মেশানো কিছু লাউ ঘন্ট রেখে দিল। পিসি জিজ্ঞাসা করলেন, তোমার আর কি দরকার বলো? পেট ভরেছ তো গোপাল? গোপাল মুচকে হেসে বললে, হ্যাঁ, খুব ভরেছে পিসিমা। লাউ কুচো চিংড়ির ঘন্টটা খুব খাসা হয়েছে। আহা, কি চমৎকার খেতে, যাকে বলে অমৃত। এরূপ কুচো চিংড়ির লাউ ঘন্ট আমি কোনোদিনই খাইনি।
খাসা হয়েছে, কিন্তু যদি আর একটু দেন তবে মন ভরে শেষ খাওয়া খেয়ে নি, এছাড়া আমার আর কিছুই লাগবে না। পিসি অবাক হয়ে বললেন, কি বললে? লাউ কুচো চিংড়ি? দূর পাগল, ওটা যে নিরামিষ লাউ ঘন্ট, ওর মধ্যে আবার কুচো চিংড়ি তুমি পেলে কোথা থেকে? তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। গোপাল মুচকি হেসে বললে, বিশ্বাস না হয় আপনার ঝিকে ডেকেই দেখান না কেন, আমার পাতে এখন একটু খানিক লাউ ঘন্ট পড়ে রয়েছে, কারণ এত ভালো হয়েছে যে পরে খাবো বলে কিছু রেখে দিয়েছি, এটা আমার বরাবরের অভ্যাস। পিসি তখন মুখ কাচুমাচু করে বললেন, ঝিকে ডাকার দরকার নেই, কই দেখি। চিংড়ি দেখেই বুড়ির চক্ষু স্থির। যাক বাবা, বুড়ো মানুষ, কোথায় কি ভুল করে ফেলেছি এ কথা যেন আর পাঁচকান করো না, হয়তো জলের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। কাউকে কিছু বলো না বাবা, জলটা ছেঁকে রান্না করলে ভালো হতো। গোপাল বললে, আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা? মহারাজ জিজ্ঞাসা করলে কি বলবো? ভাড়ের কাজ করি, কথা বেচেই তো খেতে হয় আমায়, তাছাড়া আর কটা দিনই বা বাঁচবো। মরার আগে মিথ্যা কথা বলে পাপ বাড়িয়ে লাভ কি? ছেলে পুলেদের জন্যে যদি কিছু না রেখে যেতে পারি, তবে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে। মহারাজকেও আমি মিথ্যে কথা বলতেই পারবো না। খাবার কথা মহারাজ জিজ্ঞাসা করলে সত্যি কথাই তাকে বলতে হবে, পরে যদি শোনেন রাগ করবেন। কৃপণ পিসি তখন গোপালকে ঠান্ডা রাখার জন্য বললেন, আমি না হয় তোমাকে 2 টাকা দিচ্ছি, এ কথা আর কাউকে বলো না, তাহলে আমার মান সম্মান সব যাবে। গোপাল মুচকি হেসে বললেন, মাত্র 2 টাকা দিয়ে কি আর ভাড়ের মুখ বন্ধ করা যায় পিসিমা? তাছাড়া টাকা ঘুষ নেওয়াও যে পাপ। না পিসিমা, ও আমি পারবো না, মরার আগে মিথ্যে কথা বলতে কোনো মতেই পারবো না। তবে যদি। পিসি বললেন, থামলে কেন বাবা? তোমার মনের কথা বলো না, যা বলার খুলে বলো, থেকে থেকে না। গোপাল একটু থেমে বলে, আপনার মুখ চেয়ে পাপ কাজও করতে পারি পিসিমা, তবে বাবু 1000 খানেক টাকা লাগবে, তার কম হবে না। যখন মিথ্যে বলতেই হবে, তবে বউ ছেলে মেয়েদের জন্য কিছু বেশি করেই রেখে যাই। গোপালের কথা শুনে কৃপণ পিসি আটকে উঠলেন। বলো কি গোপাল, অত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগে মারা পড়ব। আমি তোমাকে না হয় 20-25 টাকাই দেব, এর বেশি আমার সাধ্যে কুলাবে না। শেষ পর্যন্ত অনেক দর কষাকষির পর গোপালের হাতে 500 টাকা গুজে দিয়ে তবেই পিসি রেহাই পেলেন। মহারাজের লোক আড়াল থেকে সবকিছু দেখেছে এবং শুনেছে। সে মহারাজকে সব কথা খুলে বলল। সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিফ না করে পারলেন না। কথা মতো টাকার 3 গুণ অর্থাৎ 1500 টাকা দিলেন গোপালকে। গোপালের বরফ কাটা বুদ্ধি দেখে আশ্চর্য না হয়ে পারলেন না। গোপাল ভাঁড়ের এই মজার গল্পটি এখানেই শেষ হলো। গোপাল ভাঁড়ের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।